এই যে আমি কইছি যে আমি ভাত খাবো না, এই জন্য রাগ করে মারে দিয়েইতেছে। ঠিক আছে, সে কিন্তু মার ঘরে যায় না খাইতে। আমি কিন্তু গাল শুনছি, যাই শুনছি, যেটাই শুনছি, অনেক কথা শোনার পরেও আমি কিন্তু মার ঘরে ভাত খাইছি। কথাগুলো না বললে পারতাছি না, কারণ কথাগুলো বলার কারণ হলো কালকে তো আপনার ভাবেই হয়তো দেখছি মায়ে এই কষ্ট করে রান্না বাড়ি করবো। ঠিক আছে, এই ক্ষেত্রে সে কী করছে, তার রান্না করা যে মাংস যা ছিল, ভাত, আমি রাস্তায় খারাইছি আর আসলে সবাই কি বাবা মাটা চুমা দাও। আল্লাহ রে, এরকম মানুষের সাথে কীভাবে যে একসাথে থাকবো আল্লাহ জানে। ঠিক আছে না বাবা, অনেকদিন পরে আমার পোলারে পাইলাম। তো প্রায় কয়দিন হিসাবু, যদি আপনার ভাবি একটু দেখতেও গেল না, সে সে কোনো ভালো মন্দ কোনো কথা হবে জানি না। তো অন্যায় করছে আমি, আমার কথা অন্যায় করছে আমি, অন্যায় হয়তো আমার শাস্তি দিক। এলো কত কষ্ট করে পারলাম, গাছ হচ্ছে অথচ আমগুলো খাওয়ার মানুষ নেই। ধরা দেবো বাদে থাকবো। আরো দেন 2 4 6 7। হ্যাঁ হ্যাঁ, যে কত আজকে 3 দিন ধরে আমরা আইছি, মা হলো খুব বিরক্ত কথা। বাদুরের টোকানো কোনো জিনিসই খাইতে না, আম বলতে ওটা লাগে। এই যে রাত্রে দেখি ওয়াশরুমে যাওয়া আর দেখি এই আমাদের যে কলভারের যে গাছ থেকে এই যে কারণটা পরে, এই যে মেয়ে মেলাদের কাছে কাজ রাখ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটার শুরু করলাম যে আপনার ভাবির কিছু কথা নিয়ে, যদিও জানি না হয়তো অনেক কিছু মনে করে। কথাগুলো না বললে পারতাছি না, কারণ কথাগুলো বলার কারণ হলো কালকে তো আপনার ভাবি হয়তো দেখছেন আসছিলো, আইসা পরে কিন্তু গেছিলো গা। যাওয়ার কারণ হলো মার যে ফ্রিজ ছিল, ফ্রিজগুলো আমি খুব কষ্ট করে মার কাজটা সম্পূর্ণ করছি। করার পরে আমি বলার মধ্যে বলছি যে তুমি তো একটু হাইকেদে দেখতেও গেলা না, কি কাজ করলাম। ঠিক আছে, আমার এই মায়ে এই কষ্ট করে রান্না বাড়ি করবো। ঠিক আছে, এই ক্ষেত্রে সে কী করছে, তার রান্না করা যে মাংস যা ছিল, ভাত, ঠিক আছে, আমার সাথে রাগ করে সে সমস্ত খাবারগুলা মার ঘরে দিয়া সে গেছে গা। ঠিক আছে, তো এই যে একটা মানে কাজ পরে আবার ধরেন সে গেছে তো গেছে, আবার ধরেন ভুলে তার আইফোনের চার্জার রেখে গেছে, তাই সেই ক্ষেত্রে আবার সে চার্জারের লিগা মানে বাধ্যতামূলক আইতে হইব, আবার এমন আসছে মানে সাহাবায়তরা নিয়ে আসছে যেহেতু। তাই এটাই একটু শেয়ার করলাম, কারণ ওই ভিডিওটা আমি করছিলাম যে ভাত রান্না করছে কি সে, কিন্তু আইসা মার হয়তো মার একসাথে খাইতে পারতাম, কারণ মিম যেহেতু আইসে, তো এটা না করে সে আলাদাই রান্না করছে। পরে তার দেরি হয়ে গেছে দেখে আমার ফ্রিজ পরিষ্কার করতে যায়, তখন তার খাবারগুলা মায়ের দেখে গেছে। তো ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই, কী কাজ করলাম আর কী করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। এটা মনে হয় এখানে মনে হয় মান্না, এই যে আমার ছেলে সাবায়াত আসছে আজকে। ঠিক আছে না বাবা, অনেকদিন পরে আমার পোলারে পাইলাম। তো প্রায় কয়দিন হিসাবু, কই যাইবা? ওই দাঁড়ে যাইবা? দাদি ঘর যাইবা? নানি বাড়ি থেকে নানি বাড়িতে যাইবা না? কে তাই জায়গা পরে যাবো গা, এখানে পিছলা বাবা, দরকার নেই, তুমি খেলো গা। ঠিক আছে, আপনাদের একটা জিনিস শেয়ার করি। সকালে কিন্তু রাত্রে কালকেই আসছে, আপনাদের ভাবি আসার পরে সে কিন্তু মার ঘরে যায় না খাইতে। আমি কিন্তু গাল শুনছি, যাই শুনছি, যেটাই শুনছি, অনেক কথা শোনার পরেও আমি কিন্তু মার ঘরে ভাত খাইছি। তারপরে আজকে সে সকালে আলু ভর্তা বানাইয়া তারপর ভাত খাইলো, তারপর মার ঘরে যায় খাইলো না। তো এই যে এরকম মানুষের সাথে কীভাবে যে একসাথে থাকবো আল্লাহ জানে। এবার এখন আমি মার ফ্রিজটা পরিষ্কার করলাম, অনেক সময় লাগাইয়া প্রায় 4 ঘন্টা লাগলো।
মাংস সব কিছু পরিষ্কার করে মাংস ধুয়ে ঠুয়ে দিলাম, কিন্তু আপনার ভাবি একটু দেখতেও গেল না, সে সে কোনো ভালো মন্দ কোনো কথা বললো না। সে আইয়া এই দেন পরে যে দুপুরের জন্য দুপুর খাওয়ার জন্য গরুর মাংস পাকাইছে, ঠিক আছে। তো অথচ মার গরুর মাংস পাকাইব মনে হয়। তো এই হলো মানে অনেক তফাৎ তফাৎ বলতে আর কী বোঝাবো, আপনাদের বোঝানোর মতো ক্ষমতা নাই, ঠিক আছে। সে কী কারণে এগুলো করে আর কী কারণে জানি না। তো অন্যায় করছে আমি, আমার কথা অন্যায় করছে আমি, অন্যায় হয়তো আমার শাস্তি দিক, ঠিক আছে। কিন্তু এই যে কিছু কিছু দেন আইসা যে বিছানা সব পরিষ্কার করাইছে করছে করে কি সারাদি মায় কান্দ কে মা কারণ গেল গা, এবার তো কারণ গেছে গা, মেয়েটা কান্দতেছে। যাক আপনাদের শেয়ার করলাম, কারণ কি আমার খুব খারাপ লাগলো, কারণ সে না খায়া মানে রাত্রে মুড়ি খেয়ে রয়েছে, খায় নাই, ঠিক আছে। এখন হলো সকালে ভাত খাইছে আলু ভাতা দেওয়া, ওই ঘরে না যাইয়া এখন হলো তরকারি পাকাইছে। তো আমি কী করবো, আমি দিশা পাইতেছি না, কি আমি তার পাক রান্না করা এগুলো খাওয়া যাইব কি না, খামো কি না। এলো এই যে আমি কইছি যে আমি ভাত খাবো না, এই জন্য রাগ করে হলো মায়ের দিয়ে দিতেছে, ঠিক আছে। কারণ আমরা ফ্রিজ ট্রিজ পরিষ্কার তখন পেরিয়ে গেছে গা, তখন যারা আনছে ভাতটা সব দিয়ে দিতেছে। বুড়ি হলো ডাক পাতাছে, মায়েরা তার রান্নার দরকার নাই যেহেতু। এই যে বাবুরা কি করতেছে, এই যে আমরা হলো ফ্রিজ ট্রিজ পরিষ্কার করছি, ঘরও পরিষ্কার করছে মায়। হ্যাঁ এই যে আসলো নষ্ট হয়ে গেছে, এই মায় নষ্ট হয়ে গেছে না, নষ্ট হইতেই পারে, কারণ ফ্রিজ আসলো কারণও নাই। এই হলো মা হলো রান্না, তো তাতে কি হয়েছে, এই যে মেয়ে মেলা যেতেছে কাজ রাখ। হ্যাঁ আবে আবে আইসে নি রাহা লাগবে আর থাক। এই যে রাত্রে দেখি দেখ ওয়াশরুমে যাওয়া আর দেখি এই আমাদের যে কলবারের যে গাছ থেকে এই যে কারণটা পড়ে আছে, পড়ে যাচ্ছে কি হয়ে গেছে গা। কালকে আমি টিপা টিপা দেখলাম, কোনো দেখলাম না দি এই যে উপরে একদম ওই গেছে, ওই গাছটা পারছে কিভাবে বাচ্চা বাচ্চালে কারোর পাইরে হালাইতে কম, কারোর পাইরে ঠিক আছে কয়টা বেচতে হালাইব না। সাতির মায় দিয়ে গেল আনছে এক বাচ্চা। কারণ পাকা কাটলো আমাগুলো গাছ পাকা কাটলো, আর আগে হলো পাড়ায় পুড়ে পাকাইতো, আমি ছেড়ে দিয়েছিলাম ঘরে নিয়ে রাখলাম যে আরে কেমন আমি রাস্তায় খারাইছি আর আসলে সাবায়াত কি বাবা মাটা চুমা দাও, আল্লাহ রে বাবা। হে কাল গেছিল কে কালকা, হ্যাঁ কালকা যাই আবার আজকে ফেললা, হ্যাঁ হ্যাঁ কোনটা মোটরসাইকেল তো কাকা কাকা হেন না মিন তো মিনফু হেন না তো মিনফু হেনে তো বাইজা থাকে ওটার লাগে। বুড়ি গেছে গা গেছে গা নিচে গেছে গা।
2 4 6 7 8 10 12 14 16 18 মাত্র 20টা আম। হ্যাঁ হ্যাঁ যে কত কত করলাম আজকে 3 দিন ধরে আমরা আইছি। তা মা হলো খুব বিরক্ত করতেছে যে প্রতিদিন আমরা এই দেখছি যে অনেকগুলো আম খেয়ে হালাইছে বাদুরে, প্রতিদিন 8টা 10টা আম হালায়। তো কালকে রাত্রে মনে হয় যে 10-15টার উপরে হালাইছে। তা আমার বেশি নাই, তো মার কথা হলো যে কাঁচা কাঁচা আম খেয়ে লেগেছে ওই যে সব। আমার বাদুরে খাওয়া আম বল খাইতে হয় না বলে বাদুরের টোকান্ন কোনো জিনিসই খাইতো না। আম বলতে জিনিস হলো বাইরে। হ্যাঁ এই 20টাই। বাদুরে কিন্তু বাইরে আছে তো নিচে না আবার আটা তারা কয়টা আম খাইছে? বেশি খায়নি। যাই হোক, মার কথায় আজকে অনেক উপরে রিস্ক নিলাম যে এত শরীর কিন্তু ভারী আমার, তারপরও উঠলাম আমি কইছিলাম কে পোলা পানি না ডাক্তার দিয়া, আমি তো তোর মুখ থেকে নাই করছি। তুই বাড়ি মানুষ, তুই গাছে যারা ওঠে তার পাই না। অভ্যাস থাকে। সকাল থেকে কালকে কইছি সকাল থেকে খোঁজ পাই না, আর টাকা চাই বড় অনেক কতগুলো টাকা চাই তখন। এই জন্য আমি নিজেই উঠলাম, পারলাম যাই। কষ্ট হইলো, ভালো লাগলো, অনেক দিন পর আম গাছ উঠলাম, আর আমি এভাবে পারলাম, মজা লাগলো, নিজের কাছে মজা লাগলো। এই যে হাতটা ছিলে গেছে যে সুন্দর উপরে আর নাই না না একটাও নাই, কোন আনেই নাই, এইখানে কোনো সব ঠালি নাই। খাইলেই পেরে। যদি বাদুরে যদি আমার থেকে চোখে বেশি দেয় তাহলে বাদুরে চলে যায়। বাদুরে মাইছে তোর বেশি চোখে দেয়। রাত্রে চোখে দেয় বেশি। কালকে যাই হোক, যদি নয়রাম খেয়াল আজকের ভিডিওটা হইব সব কিছু মিললাই একবারে মার করা কম ভাগা আছে ওটি কাটতে হইব। ওখানে কাটবা মা? আচ্ছা দেখ, আম পারলাম, ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। না না আমি আমার মতো ওই মামতো বাড়ি দিয়েছি তিনটা আম হাইটা গেছে দিলে দিয়েছি আমার মতো ও দোকানে কি আরে দেখ, বলেছি স্কুল থেকে আইছি তো ওখানে বইরে তাহলে বলি আইছিল ভিতরে ঠান্ডা মানে দিয়েছিলাম খাইলো খাই আমার বন্ধু বান্ধব আমার মতো এমন আম গাছ হইতে আমকে পারছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার জানাইবেন, কমেন্ট করে জানাইবেন, শেয়ার করে তো না, কমেন্ট করে জানাইবেন যে এইভাবে আম গাছে ছোটোকালে কে এই আম গাছে উঠছিলেন, আম পাইটা খাওয়াইছেন বাপ মারে, এটি ফাটা না ফাটা না ভাই বোনের হয়তো আত্মীয় স্বজনরে কেউ যদি পাইটা থাকেন অবশ্যই জানাইবেন। আর আমি অনেক দিন পরে বহুত দিন আরেকবার উঠছিলাম, এবারে দুবার উঠা হলো, মানে বহুত বছর পরে মনে হয় আম গাছের জীবনে কবে উঠতে পেতে পারি না, কিন্তু দুবার উঠলাম এবার নিয়ে বাইরে গেছে। এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে আম পাড়া একটা রিস্ক আছে, এটা সব উঠতে পারে না, এটা সাহসের ব্যাপার আছে কালকে কি আবার এই যে হুম এই যে অগলাগে এই যে পিছলায় থাকে তো। করছি না, খেলা দেখছে, কিন্তু ঘুমাইতে দেরি হয়েছে, তার মধ্যে আবার ভয় পাইছে লিগা পাইলা লেছি সব শেষ। আল্লাহ আল্লাহ সবাত 20 জন আবার আমাদের বৃষ্টি ঘোরা বলেই লোক জড়ায় পড়ে, পাশ হয়ে পড়ে, মাংস পানি পড়ে। এই যে আমগুলো কত কষ্ট করে পারলাম, গাছ হচ্ছে অথচ আমগুলো খাওয়ার মতো মানুষ নেই। ঠিক আছে? করে দেবো সব। দেখতে পেলি না? আর কি এই হুম এই যে, এই যে ধরা দেবো বাদুর খাইছে। হ্যাঁ এই নেন। আর দেন কাকিরে, আর দেন। আমি কটা সাইড দিয়ে আসতো 12টা আছে ভাবে আইসে আম পারলাম, আর এলো আমার ছেলে আইসে, খুব ভালো লাগলো আমার ছেলেরা দেখে। এই বেল মাথা করছে
থাকো, হ্যাঁ।